হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হবে পাউরুটি আর আলু দিয়ে দুই রকমভাবে স্ন্যাক্স তৈরি করে দেখাবো, যেটা অতিরিক্ত সহজ হবে আর খেতেও তো দুর্দান্ত হবে। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে যেটা নিতে হবে সেটা হচ্ছে আলু। আলু তো প্রত্যেকের ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এবারে ব্যাপার হচ্ছে আলুটাকে ম্যাশ করতে হবে। তো আমরা যদি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই তাহলে দেখবে অতিরিক্ত সফট হবে, সেই কারণে এটাতে গ্রেট করে নেওয়াই ভালো হবে। আর যদি গ্রেট করতে না চাও তাহলে ভালোভাবে ম্যাশ করে নেবে, ভেঙে নেবে। তো যাই হোক, আমি এইভাবে আলুটাকে গ্রেট করে নেব। তারপরে যেটা করতে হবে, তো তার জন্য এক্সট্রা করে কিছু লাগছে না, রান্নাঘরে থাকা জিনিস দিয়েই এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে। আমি দুই রকমভাবে তোমাদের দেখাবো, আর দুটোই কিন্তু দুর্দান্ত হবে। তারপরে চলো, চুলো জ্বালিয়ে দিয়েছি, বসিয়ে দিলাম একটা প্যান, আর ওতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে গোটা জিরেরও ব্যবহার করতে পারো, ফোড়নের জন্য। তারপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কা। তারপরে যে আলুটা আমি গ্রেট করে রাখলাম, সেদ্ধ করা আলুটা, সেই আলুটা এখানে দিয়ে দিলাম। এবারে দেখো, বাকি যে শুকনো মশলাগুলো রয়েছে সেগুলো এর উপরে দিয়ে দেব। তো প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবারে এতে দিয়ে দেব জিরে আর গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতো আমচুর পাউডার। তোমরা এখানে চাট মশলা কিংবা ম্যাগি মশলা ব্যবহার করতে পারো। তো আমার কাছে যেহেতু আমচুর পাউডার রয়েছে, আমি এটাই ব্যবহার করি। আর তারপরে দেখো, এখানে দিয়ে দিলাম কারি পাতা। তো আমার কারি পাতার ফ্লেভারটা ভীষণই পছন্দ, তাই আমি ধনে পাতা স্কিপ করে আমি কারি পাতায় ব্যবহার করি। তোমরা চাইলে এখানে ধনে পাতা দিতে পারো। তারপরে দেখো, দিয়ে দিলাম এখানে মিট মশলা, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। তো যে মশলাগুলো আমি ব্যবহার করলাম এগুলো তো প্রায় প্রত্যেকের ঘরে সব সময় থাকে। আর তোমরা চাইলে নিজের ইচ্ছে মতো এখানে মশলা অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আলুর পুরটাকে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আলুর পুর একেবারে রেডি হয়ে গেছে। আর এটা করার জন্য খুব বেশি সময় লাগে না, 2 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, এটা লাল করার কোনো প্রয়োজন নেই। চলে এলাম পরের প্রসেসে। এখানে নিয়েছি আমি 1 কাপ মতো বেসন, আর 1 কাপ বেসনের জন্য আমি 2 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি আদা রসুন বাটা, আর একটুখানি দিলাম লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। ব্যাস, আর কি, জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করতে হবে। তো এর ঘনত্বটা হবে ঠিক এইরকম, যেন আঙুলটা কোট হয়ে যায় সেইভাবে, খুব গাঢ়ও না আর অতিরিক্ত পাতলাও না। চলো, এবার নিয়ে নিয়েছি পাউরুটি। তো এই পাউরুটি দিয়ে আমি দুই রকম বলেছি যেহেতু, অবশ্যই দুই রকমভাবে আমি দেখাবো। তো যতগুলো করব ততগুলোকে এইভাবে প্রথমে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে তোমরা চাইলে, আমি যে এইভাবে নিয়েছি, এখানে তোমরা টমেটো সস প্রথমে দিয়ে দিতে পারো এই পাউরুটির ওপরে, কিংবা যে কোনো নিজের ইচ্ছে পছন্দ মতো এখানে চাটনি প্রথমে দিয়ে দিতে পারো। তারপরে এই আলুর পুরটা দিয়ে দেবে। তো আমি এখানে কোনো চাটনি বা সসের ব্যবহার করিনি, শুধু এই আলুর পুরটাই দেব। তো এইভাবে পুরটাকে চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপরে আরও একটা পিস পাউরুটি তার উপরে দিয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটাকে রেডি করে নিতে হবে। রেডি করে নেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এইভাবে 2 ভাগে ভাগ করে নেব। তো কণাকণি এইভাবে 2 ভাগে ভাগ করে নিলাম। তো সবগুলোকে এরকম করে নেব, তাহলে কি বলো তো, খেতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। ব্যাস, পাউরুটি একেবারে রেডি হয়ে গেছে। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্রাই করব। তো ফ্রাই করার সময় এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, সেই ব্যাটারে এইভাবে ডুবিয়ে কোট করে নিতে হবে, তারপরে এই তেলে দিয়ে দিতে হবে। খুবই সহজ, খুবই সহজভাবে ঘরে থাকা জিনিস দিয়ে আমরা এইভাবে স্ন্যাক্স তৈরি করে নিতে পারি। তো এটা ডিপ ফ্রাই করে নিতে হবে। তো অবশ্যই ডিপ ফ্রাই করার জন্য এটা ডুবো তেলই লাগবে বন্ধুরা, কিচ্ছু করার নেই, ডুবো তেলেই এটা করতে হবে।
এভাবে ঝটপট এরকম একটা স্ন্যাক্স করে নিতে পারো, আর এটা টমেটো সসের সঙ্গে জমে যাবে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, কারণ এটার জন্য আলাদা করে বাজার করতে হচ্ছে না, শুধু পাউরুটি আর আলু থাকলেই হলো। চলো এবার দেখে নেওয়া যাক পরের রেসিপি। তো পরের রেসিপিও হবে সেই ব্রেড আর আলুর যে পুরটা আমি তৈরি করলাম সেটা দিয়েই। তার জন্য এখানে যে আমি বেসনের ব্যাটারটা তৈরি করলাম, তো এখানে বেসনের ব্যাটার ব্যবহার করব না। এখানে নিয়েছি একটা ডিম, আর ওতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর চাইলে তোমরা এখানে লঙ্কা গুঁড়োও দিতে পারো। তারপরে দেখো যতগুলো করব ততগুলো আমি পাউরুটি নিয়ে নিয়েছি, আর এবারে একটা প্লেটে বা যে কোনো থালার মধ্যে 1 কাপ মতো জল নিয়েছি, আর এইভাবে ব্রেডটাকে মানে পাউরুটিটাকে দিয়ে দিতে হবে জলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। অবশ্যই এটা মানে 2-4-5 সেকেন্ডও রাখা চলবে না, শুধু এইভাবে মানে এদিক এপিঠ ওপিঠ পাল্টে আর এটাকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি দুই দিকেই এভাবে ডুবিয়ে আর সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছি, আর 2 হাতে এইভাবে চাপা দিয়ে মানে যতটা জল বার করতে পারবো বার করে নেব। তারপরে দেখো যেটা করব সেটা হচ্ছে যে আলুর পুরটা আমি তৈরি করেছি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ করে। তোমরা চাইলে এই যে পাউরুটির সাইড রয়েছে, তো চারি সাইড কাট করে নিতে পারো। তো আমার মতে কাট না করাই ভালো হবে, মানে এটার জন্য কোনো অসুবিধে হবে না, খুব সুন্দরভাবে খুব মজাদার খুব টেস্টি একটা রেসিপি তৈরি হবে। তো এইভাবে আমি আলুর পুরটাকে দিয়ে দিলাম। এবারে দেখো পাউরুটিটা যেহেতু জলে ডুবিয়েছি সে কারণে এটা একেবারে নরম হয়ে গেছে, যেভাবে খুশি সেভাবে শেপ দিতে পারো। তো এইভাবে আমি হাতের তলায় রেখে আর এভাবে পুরো মানে মুখটাকে বন্ধ করে দেব। খুব সহজ পদ্ধতি, যে কেউ করে নিতে পারবে। চলো এবারে এটা কিভাবে ফ্রাই করব। তো এই যে ডিমটাকে আমি ফ্যাটিয়ে রেখেছি, এই ডিমের মধ্যে এই ব্রেডগুলোকে দিয়ে দেব ঠিক এইভাবে। তো অবশ্যই প্রত্যেকটা ব্রেডের যে রেডি করে রেখেছি সেগুলো এই ডিমে ডুবিয়ে তারপরে এটাকে নিয়ে যাব ফ্রাই করার জন্য। তো চলো এটা রেডি হয়ে গেছে, তেল তো গরম আছেই। এবারে এতে দিয়ে দেব এই ডিমে চুবিয়ে রাখা ব্রেড। এটা যেহেতু ফ্যাটানো ডিমে কোট করেছি সে কারণে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে, কারণ অতিরিক্ত গরম থাকলে ডিম তাড়াতাড়ি পুড়ে যায়। তো অবশ্যই সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এইভাবে প্রত্যেকটা ডিমের মানে ডিমের গোলায় ডুবিয়ে আর তেলে দিয়ে দিতে হবে। আর একটা ডিমে এই ব্রেডগুলো 6টা আরামসে হয়ে যাবে। তো আর কি এইভাবে ডিপ ফ্রাই করে নেব, তোমরা এইভাবে করে দেখবে, ভীষণই মজাদার হয়। তো আমার ছেলের কিন্তু এই ডিমে যেটা ডুবিয়ে করলাম সেটা বেশি পছন্দ করে, তো আমি এইভাবেই করি। তো এই ব্রেড পাকোড়া মানে টমেটো সসের সঙ্গে জমে যায়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, আর যারা আগে থেকে করো অবশ্যই আমাকে জানাবে। তো প্রত্যেকটা রান্না একরকমভাবে হয় না, মানে অনেক রকমভাবে করা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।